ওকে, তো আজকের সিআরটি টেট্রা এটা যদি আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দিই, আজকে একদম ডিফারেন্ট টাইপ অফ সিআরটি হয়েছে। ওকে, তো একটু দেখেন আপনারা আজকের যে গোল্ড মার্কেট, হুম আজকে বুধবার, এইখান থেকে আমাদের সিআরটি প্লে হয়েছে। তো সিআরটিতে একটা কনসেপ্ট আছে যেটা আইআরএল টু ইআরএল, এটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল কনসেপ্ট। আমি এই জিনিসটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, এইখানে যে আমাদের যে একটা ভিতরের যে আইআরএল, হ্যাঁ, এটা হলো আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, অ্যান্ড আমাদের এই বাইরের যে পয়েন্টটা হবে এটা হবে ইআরএল, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। ওকে, সো মার্কেট যখন এই আইআরএল এর ভিতরে ঢুকে তখন কিন্তু মার্কেট কিন্তু এইটা নেওয়ার জন্য সে কিন্তু মানে এগ্রেসিভ মুভটা দেয়। সো দেখেন, সো আমরা সাধারণত এখান থেকে সিআরটিটা কীভাবে মার্ক করব। ওকে, সো এইখানে সবাই ওয়েট করে এইভাবে, যে সাপোজ এইখানে আমি একটা আইআরএল পাইছি। সো মার্কেট তো মনে করেন যে এই যে এইভাবে আসছে, হ্যাঁ, আমি একদম ডিরেক্ট আঁকাই দিচ্ছি যে আসছে। সো এই যে এইভাবে আসছে, আসার পর এখানে আমি পাইলাম কি আইআরএল। সো যেহেতু আমি এখানে আইআরএল পাইছি, সো মার্কেট টার্গেট হলো এইটা ইআরএল, তাই না? ইআরএল টার্গেট। সো এখন মার্কেটটা কি করছে দেখেন, এইখান থেকে আমাদের মার্কেটটা উপরে গেছে। এখন উপরে গেছে একদম উইক একটা ক্যান্ডেল, কিন্তু এটা কিন্তু উইক ক্যান্ডেল। সো যেহেতু উইক ক্যান্ডেল হয়েছে, সো আপনারা কিন্তু এখন কিন্তু এটা কিন্তু সিআরটি হাই লো মার্ক করতে পারবেন না। বাট আপনারা এই সিচুয়েশনে সিআরটি হাই লো মার্ক করতে পারবেন, এটা উইক ক্যান্ডেল হওয়া সত্ত্বেও। কেন জানেন? কারণ এই ক্যান্ডেলটা যে গেছে এটা কিন্তু এইখানের এই ইআরএলটা নেয় নাই, কথা বুঝছেন? এটা কিন্তু ইআরএলটা নেয় নাই। এখন এই ক্যান্ডেলটা যেহেতু এইটুকু পর্যন্ত গেছে, এখন কথা হলো ভাই ই আইআরএল কি ট্যাপ করা লাগবে এই ক্যান্ডেলের? মানে সাপোজ যদি এরকম ভাবে ট্যাপ করতো তাহলে কি সিচুয়েশন ঘটতো? আর যদি ট্যাপ না করে তাহলে কি সিচুয়েশন ঘটতো? এখন আপনারা রানিং এই ক্যানেল যে ওপেন হবে এই ক্যান্ডেলটাই জাস্ট এটার 50% থেকে, কারণ এটা কি লেভেল ফেয়ার ভ্যালু গ্যাপের 50% মিন্টের সোল যেটা, এইখান থেকে আপনারা ডাউন ডিরেকশনে টিভিএস মডেল অন সিআরটি খুঁজে ট্রেড করতে পারবেন। এখন কথা হলো ভাই, এখন এইটাকে আপনার কেন কেন সিআরটি ক্যান্ডেল ধরবো? এটাকে সিআরটি ক্যান্ডেল ধরতে পারবেন কারণ এইখান থেকে যে এটা দূরত্ব বেশি একটা নাই। ওকে, এটা কিন্তু বেশি একটা নাই। যদি হ্যাঁ 500-600 পিপসের বেশি হয়ে যাইতো তখন এটা নেওয়া যাইতো না। আমি কিন্তু আগের ভিডিওতে বলছি এটা দূরত্ব কিন্তু জাস্ট অল্প, 200 পিপস 300 পিপসের মতো হবে, হ্যাঁ। সো এইটুকু জাস্ট অল্প আমরা যে ইয়াতে ক্যালকুলেট করি ছোট টাইম ফ্রেমে, দেন মার্কেট কি করবে, জাস্ট অল্প এইটুকু এইখান থেকেই ট্যাপ করা মার্কেট এইখান থেকে ডিরেক্ট মুভটা দিছে। এখন আপনাদের কথা হলো ভাই, সে তো ট্যাপ করা মুভটা দেয় না, সে তো এরকম সিচুয়েশন ঘটাইছে, এই যে এইভাবে ট্যাপ করা এটার উপরে যে ক্লোজিং দিছে, তাহলে 90% ট্রেডার্স এই জায়গায় এইটাকে সিআরটি মার্ক করে বসে আছে। ওকে, সুন্দর, এটাকে সিআরটি মার্ক করে বসে আছে। সো যারা এটাকে সিআরটি মার্ক করে বসে আছে দেখেন পরবর্তী ক্যান্ডেল কিন্তু এটা কিন্তু নেই নাই, এটা কিন্তু নেই নাই, জাস্ট এই যে এইটুকু জায়গায় গেছে মার্কেট কিন্তু ডিরেক্ট মুভ হয়ে গেছে। দেখেন জাস্ট এই যে এইটুকু জায়গায় গেছে একদম ডিরেক্ট মুভ। এখন এইটুকু পাওয়ার জন্য আপনাকে এসএমটিটা চেক দিতে হবে, এসএমটি। সো এইটুকু বোঝার জন্য আপনি চলে যান গোল্ডের এসএমটি, দেখবেন আপনি এই ই মার্কেটে সিলভার এক্সআইজি ইউএসডি, এই যেটা এটা দেখবেন, এটা নিউ প্ল্যান দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি যান, এখানে যা এটাই করেন, অন করেন। সো দেখেন একদম ইজি ভাই, এই যে আপনার এইটা এখানে ট্যাপ করে নাই, আর দেখেন এই যে এটা নিচে নিয়ে মার্কেট মুভ দিছে। তার মানে কি ভাই, এসএমটিতে এন্ট্রিটা হয়ে গেছে। ওকে, সো এসএমটি হয়েছে দেখে আপনারা কিন্তু এই জায়গায় এক্সিকিউট করতে পারবেন। সো আমি যদি আপনাদের দেখাই, এইখান থেকে এইখান থেকে এইটুকু আমরা মার্ক করি আইআরএল টু ইআরএল। সো আমরা জাস্ট এই ক্যান্ডেল এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করব। তো শিফট হলাম আমরা স্মল টাইম ফ্রেমে। সো এইখানে যদি শিফট হই, সো দেখেন এখানে আপনারা বিভিন্ন কনসেপ্টে ট্রেড করতে পারবেন, হ্যাঁ। আমি দেখাই একটু, আপনারা এসএমটির সাথে যাবেন ডিরেক্ট, একটু চালাক হবেন। এসএমটিটা অন করি, দেখেন এই যে, ওকে। সো এই জায়গায় দেখেন এই যে, এই দেখেন এইটার সাথে এইটা, এই যে এইটার সাথে এটা কম্পেয়ার করেন, কম্পেয়ার করার পর আপনি এখানে অনায়াসে এখানে কিন্তু টিবিএস মডেল অন পাওয়া যাচ্ছেন। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের টিভিএস, অ্যান্ড মার্কেটের মডেল ওয়ান কোনটা বলেন তো? এখানে মডেল ওয়ান কোনটা? এই যে এটা হচ্ছে মডেল ওয়ান।
ওকে, সো যখন টিপিএস মডেল অন কমপ্লিট, আমাদের এসএমটি কমপ্লিট। এসএমটি কোনটার সাথে হয়েছে, আমাদের যে নেক্সট যে হাইগুলা, এই যে এইটা যে হাই, এই যে হাই, এই হাইয়ের সাথে এই জায়গায় এসএমটি হয়েছে, এটা এখানে নিতে পারেনি, বাট এখানে নিচে, এখানে দেখেন এই যে হাই, এটা এখানে নিচে, বাট এই হাইটা এখানে নিতে পারেনি। সো যখন এসএমটি কমপ্লিট হয়েছে, এই জায়গায় হয়ে গেছে কি আমাদের এসএমটি, যে সিম্পল এসএমটি হয়েছে। ওকে, তো এসএসএমটি ওইটা অন্যটা, ওটা কোয়ার্টারলি ম্যাচ করতে হবে আপনাকে। দেন আমাদের এখানে কি মডেল অন কনফার্ম, মডেল অন কনফার্ম। সো আপনার টার্গেট কই থাকবে, অনায়াসে ভাই ইআরএল পর্যন্ত থাকবে। এখন মার্কেট এই জায়গায় ব্যাক করলে আপনি এন্ট্রি নেবেন, দেখেন মডেল অনে যখন ব্যাক করছে, সো মডেল অনে বডি পয়েন্ট থেকে এন্ট্রি নেবেন সবসময়। হ্যাঁ, বডি পয়েন্ট, যদি একাধিক ক্যান্ডেল তারা ব্রেক করে তাহলে মডেল ওয়ানের বডি পয়েন্ট থেকে আপনাকে এন্ট্রি নিতে হবে। সো আমার ভিডিও যারা দেখবেন ফুল টাইম দেখতে হবে, আমি কোন সময় কোন কথা বলি। ছোট ভিডিও হলেও অনেক সময় অনেক কিছু বলে দেয়। সো দেখেন, জাস্ট আপনার ইআরএল ডিরেক্ট। ওকে, সো মার্কেটে এখন ডল হয়তো আরও নিচে পড়ে আছে, দ্যাটস মার্কেট হয়তো আরও নিচে গেছে। ওকে, তো আজকে ট্রেডটা আশা করি বুঝে গেছেন, এইভাবে এই ট্রেডটা প্লে হয়েছে কেমন। তো ভালো থাকেন সবাই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।